আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। হাদি ভাইয়ের উপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, এই ধরনের এই ধরনের মন্তব্য এই নৃশংস হামলার পর আপনি কিভাবে করতে পারেন? অনতিবিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তাহলে আমরা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করব। আমি অনুরোধ করবো সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারিনি। প্রস্তাব ঘোষণার পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। দেশের সামগ্রিক স্থিতির জন্য আমাদের জাতীয় ঐক্যমত দরকার এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি জুলাই আমরা যিনি ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঠিক একইভাবে আমাদের এই আজকের স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য যে 3 দফা দাবি আমরা উত্থাপন করেছি, অনতিবিলম্বে আমরা এই 3 দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই।